আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাই আমার আসমা সিম্পল ব্লগ থেকে। সকলে কেমন আছেন? আজকের আমি দেখুন রসুনের চপ করব। রসুন থেতলে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখুন এর ভিতরে বেসন এবং হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আমি মেখে রেখেছি। দেখছি টেক্সচারটা কেমন হচ্ছে, হাত দিয়ে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। ভাজা যাবে। এদিকে আমি মুসুরি ডাল, তার ভিতরে লাল শাক, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে মেখে রেখেছি। এটার পেঁয়াজি করব। লাল শাক এবং মুসুরি ডাল দিয়ে পেঁয়াজি করব। অন্যদিকে আমি বেগুন কেটে রেখেছি, বেসন গুলিয়ে রেখেছি যাতে আমি বেগুনি করতে পারি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমি এগোতে পারবো না, এটাই আসল সত্য। আপনারা আমাকে পাশে রাখলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আমার ভিডিওটায় লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট দিবেন। আসলে তো মানুষের জন্য, তাই না? একজন আর একজনকে হেল্প করবে, সহযোগিতা করবে, তবেই না সে সফল হতে পারবে। আর যদি আমরা একে অপরকে হিংসা করি, তাহলে তো আমরা আসলে কেউ এগিয়ে যাব, কিন্তু পরবর্তীতে কোনো এক সময় হয়তোবা ওই হিংসার কারণে এমন হতে পারে যে এমনভাবে পা পিছলে যাবে, যেখানে গিয়েছে এবং যেখান থেকে উঠে আসছে তার থেকেও পিছনে চলে যেতে পারে। এটা আমার কাম্য না, আমি কখনো এটা কামনা করি না। আমি প্রতিটা মানুষের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবে, সকলকে আল্লাহ ভালো রাখবে। আমি প্রতি নামাজে এমনি সময়ও যখন মনে হয় তখন আমি দোয়া করি সকলের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে আমরা তো দুদিনের মেহমান এই দুনিয়ায়। এখন আমি আছি, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি, হয়তোবা একটু পরে আমি এই পৃথিবী থেকে চলেও যেতে পারি, আমি নাও থাকতে পারি। হয়তো আর কোনোদিন আমার এই চ্যানেলে আমি আর এইভাবে রান্না আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো না। আমার রান্নাঘরে আমি রান্না করব না, আমি আপনাদের সামনে ভয়েস দিব না, আপনাদেরকে বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা আমাকে সাপোর্ট করুন। আমি দেখেছি আমার অনেক পরিচিত জন যারা এই ইউটিউব বা ফেসবুকে যারা অনেক প্রতিষ্ঠিত হয়েছে, তাদের চ্যানেলটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক গ্রো হয়েছে। এই চ্যানেল থেকে তারা অনেক টাকা ইনকাম করছে। তাদের আমি তো নতুন, অথচ তাদের ভিডিওগুলো আমি দেখতাম, যেহেতু তারা আমার সাথে পার্সোনালি অনেকের সাথে পরিচয়, অথবা এই মিডিয়া ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে। তারা আমি যেমন আপনাদেরকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো দেখুন, তেমনি আমাদেরকে এভাবে বলতো। ফেসবুকের মাধ্যমে পরিচয়, কোনো গ্রুপের মাধ্যমে হয়তোবা তাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখতাম। কোনো একদিন জানতে পারি যে ওই আপু আর নেই। ওনার চ্যানেলটা কিন্তু আছে, ওনার সেই পুরনো ভিডিওগুলো আমি এখনও মাঝে মাঝে দেখি, খুব কষ্ট লাগে। আসলে এটাই তো বাস্তবতা, একদিন সকলকে যেতে হবে, এই পৃথিবী একদিন থাকবে না। যেটা আমাদের ধর্মের মতে আসলে যেটা অবিশ্বাস করার কিছু নেই। পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে তেমনি একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কবে হবে, কখন হবে তা আমরা জানি না। কিন্তু তারপর ওই পৃথিবীতে আছি, আমরা চলছি,
তাই আমাদের কাজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে আমরা কিছু করি, আমরা কিছু করতে পারলে সেখান থেকে আমাদের কিছু সহযোগিতা হবে, মানে আমাদের সংসারে বা আমাদের নিজেদের চলার পথে আমরা এগোতে পারবো, আমাদের কোনো কাজে আসবে। এই জন্য এত কিছু করা, এই চাকরি করা, পড়াশোনা করা, ব্যবসা করা, বা এই যে ইউটিউবে, এটা একটা বিজনেসই বলা চলে। সোশ্যাল মিডিয়ায় যে কাজ করা, সবই তো কাজ। কাজ ছাড়া, কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? তাই আপনারা বা আমি কেউ কাউকে হিংসা না করে ভালোবাসা দিন, সবাই সবাইকে সহযোগিতা করুন, সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, পাশে থাকুন, আমিও থাকবো আপনাদের পাশে। ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আমার ভাজি হয়ে গেছে, দেখুন, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।